এদিকে আমার লাগেজ টাগেজ নামানো হচ্ছে। এই যে একটা লাগেজ হয়েছে। এয়ারপোর্ট এখন বাজে হচ্ছে 5টা। এই যে মা এখন এসছে দিতে, এদিকে ওদিকে গেছে দাদা কার টানতে। আর এই যে লাগেজগুলো সব আছে। তো ফ্লাইট আছে 8:55, 3.5 ঘন্টা মিনিমাম তো আগে আসতে হবে। তো আরো 8 ঘন্টা আগে চলে এসেছি, 4 ঘন্টা। দেখা যাক। আমার এটা ফার্স্ট স্লো ট্রিপ, এতটা লংগেস্ট জার্নি আগে হয়নি। মানে একা তো নয়ই, আগে হয়েছে বাট একা না। তো চলো পুরো জার্নিটা কেমন কি হয় না হয়, পুরো এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। এদিকে হচ্ছে লাগেজগুলো আমার তোলা। এখানে ঢুকে যাই আমি, 5টা বেজে গেছে অলরেডি। চলে এসছি আমি বোর্ডিং পাস নিতে। এখানে দাঁড়িয়ে আছি আপাতত। এই যে ইতিহাতের এখানে লাগেজগুলো সাবমিট করব, তারপরে ইমিগ্রেশনে যাব। তো চলো, একটু তো নার্ভাস লাগছে বাট ঠিক আছে। পেয়ে গেছি বোর্ডিং পাস, এবার চলে এসেছি ইমিগ্রেশনে। এখানে একটু লাইন আছে, তো চলো। আবার একবার সিকিউরিটি, যেহেতু মারা বাইরে দাঁড়িয়েছিল, ওদের সাথে দেখা করতে দিয়েছিল, তার একবার বাইরে গেছিলাম। জেনারেলি যাওয়া যায় না বাইরে, তো আর একবার বাইরে গিয়ে দেখা করে এলাম। তো চলো ইমিগ্রেশনটা হয়ে যাক, তারপর আবার আসছি। ঢুকে যাই এবার। ইমিগ্রেশন হয়ে গেছে, গেট নাম্বার দিয়েছে 12A, ওটা এবার খুঁজতে হবে। তো চলো, সব কিছু আমার ইমিগ্রেশন সিকিউরিটি চেকিং। এখন গেটে বসে আছি, লাইনও দিয়ে দিয়েছে। তো এই টাইমটা খুব বোরিং, যাই না কি করে কাটবে। এখনো 2 ঘন্টা একা একা। চলো একটু ঘুরেই দেখি, এখনো অনেকক্ষণ টাইম আছে। করবোটা কি এখানে? স্ন্যাক্স। এদিকে সব চেকিং টেকিং হচ্ছে। আমাদের ফ্লাইট দিয়ে দিয়েছে, এখন লাগেজগুলো তোলা চলছে। চলো, 8:20 বেজেও গেছে। 20 না, সরি 25 হয়ে গেছে। ওদিকে চেকিং শুরু হয়েছে। চলো যাই এবার। এবার গিয়ে একটু বসতে পারবো, ঘুমাতে পারবো বেসিক্যালি। এবার তো ওটাই কাজ। এখন 24 ঘন্টা পার করার কথা হচ্ছে। এখানে সব দাঁড়িয়ে গেছে, শুরু হচ্ছে। তো হয়ে গেছে আমার সব কিছু, এবার যাচ্ছি ফ্লাইটে। ব্যাস, আর কিছুক্ষণের মধ্যেই কলকাতাকে টাটা করে এবার যাবো। গেছি ফ্লাইটে, এবার দেখা যাক কোথায় সিট খুঁজতে হবে। চলো সিট খুঁজে তোমাদের সাথে আবার Always fix your own mask first before helping others. ছেড়ে দিয়েছে আমার ফ্লাইট। এখন উঠছি, কলকাতাকে টাটা করে এবার চললাম। জানি না এতক্ষণ কি করব। তার মধ্যেই চলে এসেছে রাত্রের ডিনার, যেটাতে দিয়েছে সিমাইয়ের পায়েস অ্যাজ এ ডেজার্ট, তারপরে স্যালাড, আর এখানে ছিল মাছের কালিয়া আর ভাত। মানে ডেডলি কম্বিনেশন। আর সাথে আমি একটু কফি নিয়েছিলাম, যদিও কফিটা খুব একটা ভালো না। আর খাওয়া দাওয়ার পরে দেখছিলাম আর কত দূর, মানে আর কি 3-4 ঘন্টা তো হয়ে গেলে আর ভালো লাগে না আর কি। তবুও 5.5 ঘন্টা জার্নি, এটা অতটা কিছু বুঝতে পারিনি, দেখতে দেখতে চলে এসেছি।
আর কি ফ্লাইটের মধ্যে যা কাজ, একবার বাইরে দেখছি, একবার নিজেকে দেখছি, একবার স্ক্রিন দেখছি। তো এইসব দেখতে দেখতেই আর কিছুক্ষণের মধ্যে আমরা ল্যান্ড করছি এখানে। তখন রাত্রি 1:30-2টো মতো বাজে। জাস্ট ওপর থেকে যা ভিউটা লাগছে না, পুরো আবুধাবি শহরটা মানে দারুণ লাগছিল ভিউটা। রাত্রে ল্যান্ড করা, টেক অফ করার এই একটাই সুবিধা, মানে পুরো শহরটাকে যা আলোময় লাগে না, দুর্দান্ত। ওকে, আজ এই অবধি, বাকি জার্নিটা আবার নেক্সট ব্লগে শেয়ার করবো। ততক্ষণের জন্য সবাইকে বাই।